লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে যারা যাচ্ছেন, আজকে যারা আছেন, এরকম লোক আছেন যে মদিনা যাওয়া লাগবে না? কেউ আছেন? কেউ আছেন? আচ্ছা, অনেক সময় পাইছি আমরা মদিনা যাওয়া লাগে না, এরকম লোক আছে। আগে উলামায়ে কেরামরা বলছেন যে মদিনা হজের অংশ নাই, ইমানের অংশ। নবীজি বলেছেন যে আমাকে দেখে গেল না, মদিনায় জিয়ারত করে গেল না, সে আমার উপরে জুলুম করলো। আর যে আমার কবর জিয়ারত করে গেল, মানে যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য সুপারিশ করব, আমার উপরে এটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা শরীফে আমরা জিয়ারতের জন্য যাব। কিসের জন্য যাব? জিয়ারতের জন্য যাব। মহান আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি। আমরা হচ্ছি মুসলমান জাতি, মুসলমান। বাংলাদেশে অনেক জাতি ধর্মের মানুষ আছেন, জাতি হিসাবে তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলিম। আমাদের প্রত্যেকেরই জীবনের একটা স্বপ্ন হচ্ছে কলমা পড়ার পরের থেকে আমরা জীবনে একবার আল্লাহর খানা কাবায় যাব, আরফার ময়দানে আমরা যাব, মদিনা মুনওয়ারায় যাব, আমরা কাবা শরীফের হজ করব। এটা আমাদের স্বপ্ন ছিল, ঠিক কিনা? ইতিমধ্যে অনেকেরই স্বপ্ন বাস্তবে রূপ ধারণ করেছে, আর অনেকেই জীবনেই প্রথম। কত মানুষ টাকা অর্জন করা বড় কঠিন, কেউ কেউ এখনো প্লেনে আসেন, শরীক হতে পারেন নাই। আবার অনেকেই আজকে সকালে প্লেন থেকে নামছেন, লন্ডন থেকে, আমেরিকা থেকে, আয়ারল্যান্ড থেকে, ফ্রান্স থেকে, কানাডা থেকে অনেকেই আসছেন, আমার সামনে আসেন, যারা এখনো আসতে পারে নাই। এই কষ্টর মানে হচ্ছে কি, যে জীবনে যে অর্জন করেছি, টাকা পয়সা কামাই করেছি, পাশাপাশি আল্লাহর অনেক হুকুম অমান্য করেছি, ভুল করেছি। আল্লাহ বলেছেন কাবা শরীফে গেলে তিনি মাফ করে দিবেন। আরাফাতের ময়দানে যদি কেউ যায়, আল্লাহ তাকে মাফ করিয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা বলেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আমার নবীজি বলতেছেন, যিনি আরফাতে হজ করলো, হজ্জে আসলো, সে মায়ের গর্ভের থেকে যেমন শিশু বেগুনাহ হয়ে ভূমিষ্ঠ হয়, সে আরফাত থেকে বেগুনাহ হয়ে বের হবে। এখানে উলামায়ে কেরাম আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আরফার ফজিলত বলেছেন। যেহেতু আমরা সঙ্গে থাকবো, আমরা সময়ের কথাগুলি আমরা বলবো। তবে আমাদের একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়ে দেন। আমিন বলেন। অনেকেই হজ্জের আগে ইন্তেকাল করেছেন, মক্কায় গিয়ে, কেউ মদিনায় গিয়ে, অনেকে এখনো দেশে ইন্তেকাল করতে পারেন, আমিও করতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে কমপক্ষে হজটা না করাইয়া কাফনে কাপড় পরান না। বলে না আমিন। এটা আমরা চাই কি চাই না? আমরা চাই, অবশ্যই আমরা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করে নাই, তাদের প্রতি একটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। নবীজি কোন জাতিকে কাউকে অভিশাপ দেন নাই, কিন্তু হজের ব্যাপারে একটা কড়া কথা আমার নবী বলেছেন, ফামা তালামিয়া তাহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়া। কোন ইহুদিকে, কোন কাফিরকে নবীজি এত কড়া কথা বলেন নাই। বলেছেন যাদেরকে আল্লাহ হজ্জের তৌফিক দিয়েছেন, ফামা তালামিয়া হুজ্জা, আল্লাহ যাকে হজের তৌফিক দিয়েছেন, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ও ইনশা নাসরানিয়া, সে যদি হজ না করিয়া মারা যায়, আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ না করিয়া মারা যায়, সে হয় ইহুদি হয় নাসারা, যেভাবে মরুক আমার কোনো যায় আসে না। তাহলে আল্লাহ নবী এখানে একটা বদদুয়া আছে না নাই? আছে না নাই? মুহাদ্দিসিনে কেরাম এখানে আছেন, কারণ নবীজি কষ্ট পাইছেন। নবীজির জীবনে একবার হজ করেছেন, কতবার? কতবার বলেন? আওয়াজ দিবেন, কতবার? একবার। একবার মক্কা যখন মুক্ত হয়ে গেল, নবীজি মক্কাকে যখন মুক্ত করলেন, বিজয় করলেন, পরের বছরই নবীজি হজের ডাক দিলেন, কিন্তু নিজে যান নাই।
মদিনার থেকে নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআল্লিমি, তিনার নেতৃত্বে তিনাকে মুআল্লিম বানাইয়া হজে পাঠাইলেন একটা কাফেলা। পরের বছর নবীজি বলেন, এই বছর আমি হজে যাব। ও সাহাবীরা, তোমাদের মধ্যে কারা কারা হজে যেতে চাও? কমপক্ষে যাওয়া আসার তৌফিক আছে এবং তোমার ঘরে বিবি বাচ্চা যাদের ভরণ পোষণ দায়িত্ব তোমার উপরে, তাদের ভরণ পোষণ দেখে যেতে পারবা, তারা কেবলমাত্র নাম লেখাও। নাম মদিনার মধ্যে হিড়িক পড়ে গেল, টোটাল আরবের মধ্যে হিড়িক পড়ে গেল, আল্লাহ রাসূল হজ করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই হজ তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। প্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব মসজিদে নামিরাতে, এখানে দাঁড়াই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম হজের এলান দিয়েছিলেন, যেখানে মসজিদে নামিরা আরফার দিন, যেখানে ইমামুল হজ খুতবা দিবেন। তো নবীজি তলব করলেন, নাম লেখাও 1,14,000। সুবহানাল্লাহ বলেন না। কত হাজার? একটা বর্ণনা পাওয়া যায় 1,24,000, আর একটা 1,40,000। কিন্তু মশহুর মতামত হচ্ছে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের যে 1,14,000 সাহাবায়ে কেরামরা নাম লাগাইছে, নবীজি তাদেরকে নিয়ে হজ করতে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন না। সেই নিয়মে আমরা কিন্তু এই হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। নবীজি কড়াকড়ি করেছেন, যাদের কমপক্ষে এই দিনের খাবার গড়ে রাখা যাবে আর তুমি যাওয়া আসা শক্তি রাখো, তোমার উপরে হজ ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন, অর্থনৈতিক এই পরিমাণে সম্পদ দিয়েছেন। ইল্লা মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে এই বছর 85,000 সামথিং হাজি সাহেবরা হজে যাচ্ছেন, সব মিলাইলে 87,000। অথচ কোঠা ছিল 1,27,000, প্রায় 45,000 হাজি কম হয়েছে। লন্ডন থেকে যারা আসছেন, তেনারা লন্ডন থেকে কোটা থাকলে বাংলাদেশে আসতেন না, খরচ বেশি হইল, সেখান থেকে তিনারা চলে যাইতেন। কারণ বাংলাদেশে আসার একটা কষ্ট, যাওয়ার একটা কষ্ট, ঠিক কিনা? কেন? ওখানে কোটা কম, বাংলাদেশের কোটা বেশি, কিন্তু যাত্রী আছে, যাত্রী যায় নাই। যদি যাদের উপরে হজ ফরজ আছে বাংলাদেশে, তারা যদি হজে যেত, তাহলে মিনিমাম বাংলাদেশে এখনো 10 মিলিয়ন হজের উপযুক্ত মানুষ বাংলাদেশে আছে। মিনিমাম 10 মিলিয়নের উপরে। এই সিলেট শহরে লাখো লাখো মানুষের হজ তার উপরে ফরজ, হজে যাচ্ছে না। কার জমি দখল করব, কার দোকান করবো, কই বাড়ি কিনবো, মানুষের টাকা মারিয়া খাবে, এই দান্দার মধ্যেই আছে না নেই? হজে যাচ্ছে না। ফরজ ফরজ। আর নবীজি বলেছেন, তুই মর ইহুদি হইয়া, আর তুই মর নাসারা হইয়া মর। সুতরাং টাকা এত কম না, কিন্তু যাচ্ছে না, যেতেছে না, উমরায় যাচ্ছে। উমরায় টাকা কম, হজে টাকা বেশি। আমরা হিসাব করে দেখছি যে আমাদের এখানে মিডিয়ার, সিলেটের একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, ভয়েস অফ সিলেটের সাংবাদিক মঞ্জু সাহেব আছেন, যার নিউজ আপনারা করোনার সময়ও দেখছেন। আলহামদুলিল্লাহ বলেন না। করোনার সময়ও তিনি লাশের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এই ক্যামেরাম্যান, আল্লাহ তার হায়াত দরাজ করুক, সকলে বলেন আমিন। ইনি সবসময় দেখতি যে আপনার নীতিগতভাবে তিনি নিউজ প্রচার করে, ইসলামিক নিউজগুলি ভালোভাবে প্রচার করে। এই জন্য আমি কথাগুলি বলতেছি যে অনেকেই বলে হজের টাকা বেড়ে গেছে, এই জন্য হজে যাব না, উমরায় যাব। আল্লাহ তো হজ ফরজ করেছেন যার টাকা আছে তার উপরে, যার নাই তার উপরে হজ ফরজ করেছেননি? করেন নাই। জিগাইবেন দোকানওয়ালাকে, রড বিক্রি যিনি করেন, এখানে থাকতে পারেন, রডের দাম 3 গুণ বেড়েছে। কয় গুণ বাড়ছে? 3 গুণ। ইটের দাম 3 গুণ। 35 টাকার লাউ 135, ঠিক কিনা বলেন? 15 টাকার আলু 45 টাকা, আর 20 টাকার পেঁয়াজ 70 টাকা, আর 35 টাকার কাঁচামরিচ 180 টাকা। এটা কথা ঠিক কিনা বলেন? তাহলে হজ যদি হয়, করোনার আগে 5 লাখ, এখন তো আর হজ 18 লাখ হয় নাই, হয়েছে? 18 লাখ হয়েছে? সেটা তো হজের দাম বাড়ে নাই, হজের দাম এই পরিমাণে বাড়ে নাই। পাত্তরাজি রেজি গেলাম, আল্লাহ মাফ করুক, ওনারা সবাই পাত্তরাজি ডাকে।
অনেকবার হজ করছেন, কেন বলে উনি ফাত্তরা বলে ব্যবসা টেসা করে। আমার অফিসে আইসেন, রাজা সাহেব যাইতাম হজে, এবার যাইতাম না, হজের দাম বাড়ি গেছে। বলে কত বাড়ছে? বলে তো আগে আসছিল 5 লাখ, এবার 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ। বলে আপনার ফাত্তর গতবার কত আসছিল? বলে 135। বলে এবার কত? বলে 285। তোমারটা বাড়তে পারে আর আমারটা বাড়তে পারে না নাকি? এই কারণে আমাদের দেশে অনেক মানুষের হজ ফরজ, কিন্তু হজে যাচ্ছে না। উমরা গেলে একটা মানুষের, আমরা লোকে যা বার্গেনিং কইরা উমরায় যায়, 1,20,000, 25, 35, 40, 45, 65, 70 এর মধ্যেই উমরায় যেতে চায়। বার্গেনিং করিয়া যান, কোথায় 2,000 কম আছে, এই ওখানে নিয়া যবলে উমরা রেখে কোনো সমস্যা নাই, আর নইলে মাঠে রেখে সমস্যা নাই, কিন্তু দাম কম হইতে যাওয়ার আগে। ঠিক কিনা বলেন? দাম কম হইতে, যাওয়ার পরে সোনাও কিনে, গয়নাও কিনে, বাজার করতে করতে শেষ। হেরেমে যাওয়ার আগেই দোকান দিকে বেটা খাড় হয়ে গেছে। জীবনে প্রথম গেছে উমরায়, হজে গেছে, দেখতেছি আমি তো প্র্যাকটিক্যালে রানা হয়েছে, কাবা করে যাইতাম, এটি বেটা খাড় হয়ে গেছে, দোকানে দৌড়িয়া ওটা কিনিলেই পরে পাইতাম না। ও না আল্লাহর ঘর দেখছে না, ও না আল্লাহর ঘর দেখা হয়েছে না, কিনা শুরু হয়ে যায় নাকি? দেখো কামাল উড়ি যাব, আল্লাহর ঘর দেখার আগে কিনা শুরু। কিনতে কিনতে 2 লাখ টাকার মাল, 1.5 লাখের উমরায় গেলে খরচ তো 3 লাখ করিয়া, 3.5 লাখ করিয়া আয়, কিন্তু হজ করে না। 20,000 বার আর 1,000 বার উমরা করলেও হজ আদায় হবে না। উমরা একটা নফল বাড়তি ঐচ্ছিক ইবাদত। বুঝাইতে পারছি আপনাদেরকে? উমরা একটা নফল ঐচ্ছিক অতিরিক্ত এক্সট্রা ইবাদত। বারবার উমরা করার চাইতে যারা উমরা সেলফি তোলার লাগে যায়, মানুষ দেখাইবার লাগে যায়, আমি বলছি ওই টাকাগুলি গরিবরে ঘর বানাইয়া দিয়ে দাও। আমি ব্যবসায়ী গেলে তো আমার ক্ষতি নাই, আমি 500 টাকা হইলো তো পাইমু, যেহেতু আমার কোম্পানি, আমরা 200, 300, 500 হইলো তো পামু। তারপরও আমাকে হক কথা বলতে হবে, ঠিক কিনা? অনেকের এই পরামর্শ দিই, তুমি বারবার উমরা যাওয়ার চাইতে তোমার টাকা হইছে তুমি গরিবের ঘর বানাই দাও। কত মেয়ের বিয়া হয় না নাকি? কত মানুষ অন্ধ আছে, কত মানুষের চোখের চিকিৎসা হচ্ছে না, কত মানুষের কিডনি নষ্ট, এই চিকিৎসা করাই দাও বারবার উমরা করার চাইতে। আর হজ নাইলে হজ করছো, হজ আদায় হইছে। আল্লাহ রাসূল জীবনে মাত্র 3 বার উমরা করেছেন। কয়বার করেছেন? কয়বার? নবীজি 4 বার উমরা খাতায়, 4 বার, 4 বার খাতায় আছে 4 বার, কিন্তু বাস্তবে আছে 3 বার। প্রথমবার উমরা করতে এসে নবীজি ফেরত গিয়েছিলেন, ওদের সাথে এই আপনার কমিটমেন্ট করে, এটা সন্ধি করার কারণে ফেরত গিয়েছিলেন, এটাকে উমরা ধরা হয়েছে। বাদ বাকি 3 বার উমরা করেছেন। আমরা বারবার করি, বলতে পারে আমরা, আমার ডিউটি, আমার হচ্ছে মক্কা মদিনার ডিউটি, এটা হয়ে গেছে। আমি শুধু ইবাদতের জন্য না করলেও ইবাদত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের ডিউটি, কারোর ডিউটি আছে এখানে ইমামতি করেন, কারোর ডিউটি মাদ্রাসা টিচারি করেন, কেউ এখানে ইঞ্জিনিয়ারিং করেন। আমার ইঞ্জিনিয়ারিং ওখানে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমার ইঞ্জিনিয়ারিং ওখানে আল্লাহ কবুল করছে। আমি তো জীবনে এত আশা করি নাই যে আল্লাহ বারবার বারবার প্রতি বছর 5 বার 10 বার নিও, কিন্তু আল্লাহ পাক হয়তো কারো দোয়া কবুল করেছেন, আল্লাহ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা যাচ্ছেন যে আপনাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ ঢুকেছিল। কাবাগর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ঘর বুঝাইতে লাগলেন, আল্লাহ আপনার ঘর তৈরি করছি আমার ছেলেকে নিয়া, ইসমাইলকে নিয়া, হে আল্লাহ আপনি কবুল করেন। আমার আল্লাহ বলেন কবুল তো করবই, ঘর বড় সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইব্রাহিম, আমি তো ফাউ নিব না, এটার পারিশ্রমিক দিব, মিস্ত্রি কাম করছে, আমি পারিশ্রমিক দিব, যেহেতু এটা আমার ঘর। কার ঘর? এটা কার ঘর? আমি আল্লাহর ঘর, আমি পারিশ্রমিক দিতে চাই। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আয় আল্লাহ আপনি যদি কবুল করেন এটাই আমার পারিশ্রমিক, আপনি কবুল করলেন যে এটাই আমার পারিশ্রমিক, কিছুই লাগবে না। আমার আল্লাহ বললেন, না আমি দিব। ইব্রাহিম তুমি আজান দাও। ইয়া আল্লাহ আজান দিব, মুসল্লি কই? আমি আমার বেটা ইসমাইল ছাড়া আর কেউ নেই, আজান দিব, মুসল্লি কই? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম মুসল্লির কথা তো আমি কইছি না, তুমি আজান দিবা, মুসল্লি আমি জোগাড় করবো, সুবহানাল্লাহ বলেন না? আয় আল্লাহ আমি কোথায় দাঁড়িয়ে আজান দিব? এই ঘরের সাথে উঠিয়া? বলে না, আরো উপরে। কোথায়? জাবলে আবি কুবাইস। জাবলে আবি কুবাইস একটা পাহাড় ছিল, মারোয়া, সাফাত থেকে দৌড়িয়া মারোয়া গেলে বের হয়ে এই বাম থেকে উচ্চ পাহাড়, এই পাহাড়টা এখন আর নেই, এটা কেটে ফেলেছে।
এটা কেটে বিপদগ্রস্ত করতেছে বিশ্ববাসীকে। পাহাড় যত কাটে তত জমিন কাঁপে। জমিনে ভূমিকম্প বাড়ে না কমে? বাড়ে না কমে? আল্লাহ জমিন সৃষ্টি করে যখন জমিন কাঁপতেছে, ইয়া আল্লাহ জমিনে তো কাঁপে, 6 দিনে সৃষ্টি করলেন, সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করলেন জমিন, জমিন কাঁপতেছে, ইয়া আল্লাহ কাঁপে তো, বলে ঘরের দরজায় কাঁপলে কি করো? ফেরেক লাগাই দাও, এ ফেরেশতারা ফেরেক মারো, আর কাঁপতো নাই। ইয়া আল্লাহ ফেরেক ফাইমুখ হই, আল্লাহ বলেন বলে জিবালা আওতাদা, সুবহানাল্লাহ, আমি আল্লাহ ফেরেক দিয়ে দিলাম, পাহাড় দিয়ে দিলাম, সুবহানাল্লাহ বলেন না? জমিনের বল্টু হচ্ছে ফেরেক, হচ্ছে পাহাড়। এরা প্রথম জাবেল আবি কুবাইস পাহাড় যে বছর নিমিষ করে দিয়েছে, সেই বছর প্রচন্ড ঝড় তুফান হয়ে কাবা তলিয়ে গিয়েছিল। আপনারা জানেন না ইতিহাস, আমি ছিলাম, কাবা সাঁতার কাটছে মানুষ, পাহাড় কাটার কারণে কাঁপতে শুরু করলো জমির। কারণ আল্লাহ বলছেন জমিনের বল্টু টাইট দিয়েছি আমি, তোমরা লৌজ করার জন্য পাহাড় কেটে দিয়েছ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন ওখানে উঠে আজান দেন। ইব্রাহিম সালাম সেখানে উঠে আজান দিলেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার আজানের ধ্বনি আমি আল্লাহ রূহের জগতে আমার বান্দা বান্দির কানে পৌঁছাই দিয়েছি। তোমার আজানের ধ্বনি যার কানে যতবার পৌঁছিবে, ইব্রাহিম সে ততবার আমার বাইতুল্লাহ এসে নামাজ পড়বে। তাহলে আপনাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছেছে, এই জন্য খাতায় নাম লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমিন বলেন না? এই ঘর 12 বার তৈরি করা হয়েছে। কতবার? কতবার? প্রথমবার ফেরেশতা কর্তৃক। যদিও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিছু লিখেছেন প্রথমে আদমে নির্মাণ করেছেন। তাহলে আদমে নির্মাণ করলে আদমে কার ঘর তওয়াফ করতে গেছিলেন? হাওয়ারে নিয়া। আদম যখন হাওয়ারে খুঁজিয়া পাইলেন রহমতের পাহাড়ের নিচে, আর শুকুর আদায় করার জন্য কাবা শরীফ যাচ্ছিলেন। কার কাবায় যাচ্ছিলেন? মুজদালিফায় গিয়া রাত হয়ে গেল নাকি মুহাদ্দিস সাহেব? রাত হয়ে গেল। আদম হাওয়া রাত্রি যাপন করলেন। তাহলে কার ঘরে গিয়েছিলেন? কারণ এটা প্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই ঘরের প্রথম গিলাফ চড়াইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, গিলাফ চড়াইছেন। যেই ঘরটি উঁচু হচ্ছে 45 ফিট এবং পূর্বের ওয়াল 48.6 ফিট এবং আপনার পশ্চিমের ওয়াল হচ্ছে 46.3 ফিট, মানে 46 ফিট 3 ইঞ্চি। এইভাবে যেটার মাথাবের সাইড, যেটার হাতিমের সাইড হচ্ছে 33 ফুট, এইভাবে ঘরখানা নির্মাণ করা হয়েছে। 45 ফিট উঁচু এই ঘরখানা ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমি করতে যাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের উদ্দেশ্য একটা, আল্লাহকে রাজি করা, খুশি করা, ঠিক কিনা বলেন? কাকে খুশি করা? কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার জন্য আমরা সেখানে যাচ্ছি। এটার সাথে প্রাসঙ্গিক আরো অনেক কিছু রয়ে গেছে, যেই ঘরের বর্ণনা আমরা দীর্ঘ দিচ্ছি না, কারণ আল্লাহ বাছাই রাখলে তো আমি আমার সহকারীদেরকে সাথে নিয়ে থাকবো। তখন যদি যেখানে যে প্রোগ্রাম তার আগের দিন যদি এই বিষয়ে আমি আপনাদেরকে ব্রিফ দিই, তাহলে মনে থাকবে, ঠিক কিনা? মনে করেন রহমতের পাহাড়ে গেলাম, ওখানে গিয়া ওখানে ব্রিফটা দিলাম, জাবলে নূরে গা ওখানে নূরেরটা দিলাম, আরাফাতে যাওয়ার আগের রাতে আরাফাতেরটা দিলাম, মিনার আগের রাতে মিনারটা দিলাম, কোরবানি দেওয়ার আগে কোরবানির ব্যাখ্যাটা দিলাম। এটা ভালো না খারাপ? এই জন্য আমরা সঙ্গে থাকি, এই জন্য আমি সঙ্গে থাকি আপনাদের দোয়ায়। ওখানে আলেম ওলামারা অনেকেই বলছেন, তাই বিস্তারিত এখন আজকে আর বলা যাবে না। আমাদের করণ হচ্ছে আমরা হজে যাচ্ছি, হজের সাথে উলামায়ে কেরাম বলেছেন আরেকটা জায়গা আছে যেটার নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা। এটার নাম কি? এটার নাম কি? আর মাঝে দিয়ে আরেকটা কথা আছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে হজ যদি মারামারি ব্যতীত, হিংসা ব্যতীত যদি হজ করেন আপনি, ঝগড়া নাই, ফাসাদ নাই, মারামারি নাই, তাহলে এই হজ আল্লাহ কবুল করবেন। কথা বুঝাইতে পারছিনি? যদি তুমি মায়ের নাই, হিংসা নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, এমন ভাবে যদি তুমি হজ পালন করো, তাহলে বুঝা গেল এখানের মধ্যে মারামারির কোনো জায়গা আছে, ঝগড়ার কোনো জায়গা আছে, হিংসার কোনো জায়গা আছে, ফাসাদের কোনো জায়গা আছে। না থাকলে কি আগে কইছেন নি এই কথা আমার নবীজি? আছে, আছে না নাই? আসেনি? আছে। আর শয়তানদের রমজান মাসে বান্দা হয়, হজের সময় বান্দা হয়, শুনছেন নি কোনোদিন? শুনছেন নি?
আপনারাও যাইতেছেন লাখ লাখ টাকা খরচ করিয়া, আর তা হে কি এত গরিব নি যে তার আর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই? শয়তানেও আরবার ময়দান চিনে, শয়তানের বাড়ি তো আরবার যাওয়ার সময় মিনার বর্ডারে প্রথমেই তো শয়তানের বাড়ি। কার বাড়ি? কার বাড়ি বলেন? শয়তানের বাড়ি। যে দেখবেন শয়তানও একবার তেল তুল দিয়া রোজা মাস যখন তারে বান দিয়া রাখা হইছে তখনই সে কইছে রেস্ট লইলে, কারণ এটা তো রোজা, রোজার পরে তো হজ যাইব, তখন দেখ মনে, তখন দেখ মনে রেস্ট লই নাকে তেলুল দিয়া একবারে রেডি হইয়া বইছে। হজে যখন আইব বেগুন হইয়া বাড়ি দিত গিয়া দেখবো। আর ভালো ময়দান থেকে হজ লইয়া বাইরিতে পারে না বহুত মানুষ আছে। আর বাংলাদেশ আইবার আগে তেফাক্কা হয়ে যায় জিদ্দা এয়ারপোর্টের আগেও, বুঝাই লাইব, চিনাই লাইব, মারি লাইব, চিনোস নি আমি কার ভুয়া। আর রুমের ভিতরে তো আসল সেই 4-5 জন যে রুমের মধ্যে আছেন, এর মধ্যে একজন সর্দার, আলহামদুলিল্লাহ, কিন্তু সর্দারও কম না, বাড়াবাড়ি করিস না, শেষ করে লইম তোরে আমি, আর না দেশে গিয়ে বুঝাই লইম। এরকম আছে না নাই? আসেনি? তে গাড়ি দেরি হইতেছে, তে খাজারে ধরি আনো, গাড়ি আয়না কি করলেন, আনো গাড়ি আয়না কি করলেন। বাথরুমের মধ্যে বাথরুমের টেবিটা লড়ে কিতা লাগে, বুঝছেন নি? আরভার ময়দানে বেটা আমার বিছনাথ বইছে কেল লাগে, মিনাত আমার পাশে বইছে কেল লাগে, ধরো আনো হাজার, আমি টাকা দিয়ে আইসি নারী। এই যন্ত্রণার মধ্যে শয়তানে লাগাই দিয়া অনেকের হজ বিভ্রান্ত করি ফেলায়। আমরা জানি হজ কষ্ট, কিন্তু মানতে রাজি না। মানতে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কিছু হক আছে, এটা আপনাকে আপনার টাকার বিনিময়ে যার মাধ্যমে যাচ্ছেন সে আপনার হক দিতে হবে, ঠিক কিনা? হকটা আপনাকে দিতে হবে। তার মধ্যে যে কষ্ট যেটা আছে এটা আপনাকে বুক করে নিতে হবে। কষ্ট তো শুরু হয়ে গেছে। যারা হজে যাবেন, আপনার চাহিদা মতো ডেটে যেতে পারতেছেন না, আপনার মতো যেতে পারতেছেন না, এটা একটা কষ্ট আছে না নাই? আছে না? একটা কষ্ট। দ্বিতীয় হলো কবে কিভাবে যাবেন ফাইনাল জানা হয় না, এটা একটা কষ্ট। যাওয়ার সময় এয়ারপোর্টে আপনি লন্ডন থেকে আসছেন, আপনার মতো গেছেন, আপনার মতো গিয়ে আপনি 2.5 ঘন্টা আগে গিয়ে আপনি 2-3 ঘন্টা আগে গিয়ে আপনি লাগেজ দিয়ে চলে আসছেন, কিন্তু হজে গেলে 8 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে এয়ারপোর্ট যাওয়া লাগে, ঝামেলা। জেদ্দায় নামিয়া আপনি গিয়েই যে গাড়ি ফাইলিবেন ভিআইপি, এটা না। তার হজের সিস্টেমে আপনাকে গাড়ি যখন আসবে গাড়িতে আপনাকে যেতে হবে, ইচ্ছা করলেই আপনি ভিআইপি গাড়ি নিয়ে যাইতে পারবেন না, এটা হজের কষ্ট। তাছাড়া আপনার মতো আপনি খেতে পারতেছেন হোটেল রেস্টুরেন্টে, দেশে নিজের ঘরে, টাকাও দিচ্ছেন, কষ্ট করতে হবে, আপনার মতো খাবার আপনি পাচ্ছেন না, আপনার রুচির কিছু ব্যতিক্রম হচ্ছে, আপনার রুচি মতো হচ্ছে না, ঘরে ঝগড়া আছে, ফাসাদ আছে, এখানেও ঝগড়া অনেকে করে গিয়া। এমনও মানুষ পাইছি, আল্লাহ মাশাআল্লাহ, পাইছি হজে গিয়া মাঝে মধ্যে, কয়েক বছর আগে মনে আছে, আমার সিলেটের এক বদলোক, উপশহর ভাষা, অনেক হাজি কইলেন যে আমরা একটু মাছের ভর্তা খাওয়াইলে খুশি হইতাম, ওই কাসকি মাছ, ছোট মাছ খাওয়াইতে পারবানে কাজা সাহেব, খালি তো গোস্ত খাই, বড় মাছ খাই। তো ছোট মাছ ব্যবস্থা করলাম একদিন, বেটা কইছে তা হজু আইসি নি, তা হুটু মাছ খাইতাম করিয়া। এই মানুষও আছে, আছে না না? এইরকম মানুষও আছে। তো কেউ কইতো আমি আইসি নি গরুর গোস্ত খাইতাম, কেউ কেউ আমি আইসি নি মুরগি খাইতাম, কেউ কেউ আমি আইসি নি ওলা খাইতাম করিয়া, আমার বাড়িতে গিয়ে দেখো 14টা খায়। তো এইরকম মানুষ আছে না নাই? আসেনি? আছে। খবরদার, শুধুমাত্র যিনি দায়িত্ব নিছেন তিনি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করবেন, কিন্তু চাহিদা মতো আপনাকে করা এটা বড়ই কঠিন। আমার মনে আছে কোন একজন লোক এখানে সাক্ষী আছেন, আমার আবিচ্ছাপ আরো কারা কারা আছেন। এক ভদ্রলোক এখান থেকে বেশি হলে 1000 মিটার দূরে হবে ওনার বাড়ি, নদীর ওই পারে, এবং তিনি একজন সুনামধন্য ব্যক্তি, সমাজের প্রতিষ্ঠিত। তিনি মদিনা মনোয়ারায় যেখানে খাবার হচ্ছে, রেস্টুরেন্টে খাবার দিচ্ছে মদিনায়, তো ওই খাবারগুলি কোনো কোনো ডাইল পাতলা থাকে, থাকে কিনা বলেন? যেমন আমার দেশও আগে ফেরি আসছিল, ফেরিতে খানা পাওয়া যাইতো, ডাইল পাওয়া যাইতো। ঢাকা আরিচার থেকে নগরবাড়ি এবং মাওয়ার থেকে কাওরাকান্দা, এই সমস্ত ফেরিতে উঠলে খাবারের লগে ডাইল ফ্রি, ফ্রি তো ফ্রি, যে ডাইল দিয়ে গোসল করা যায়, এরকম ডাইল, পাতলা ডাইল। তো ডাইলটা একটা পাতলা হয়েছে, বেটা হয়েছে, এরকম ডাইল আমার বাড়ির কুত্তাও খায় না। আমার উপরে রাগ নেই, রাগ হয়েছে ওটা ললার উপরে। তো আল্লাহ পাক, আমি আপনাদের এটার উপরে আপনাদেরকে আমি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না, যে উনি এইভাবে কথা বলছেন, আমি ছিলাম না সামনে, আমি পরে শুনছি অন্য লোকেরা বলছে এইরকম বলছে। তো ওনার কি হয়ে গেল,
ওনার যে এই কথা বলার পরে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। মদিনা মনোয়ারায় আস্তে কথা বলতে হবে, নবীর দরবারে বড়মানসি করা যাবে না। উনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, জবান এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই, মিনিমাম 18 বছর হয়ে গেছে। এই জন্য কথাগুলি খুব সাবধানে হিসাবে বলতে হবে। আপনি যাচ্ছেন, ওই যে মারামারি ঝামেলার জায়গা আছে, আপনি ঝামেলা করবেন না। আপনি দেরি হোটেলে গেছেন, হোটেলে গিয়ে অপেক্ষা করলে আপনার জন্য সিট আছে, কারণ একটা ব্যক্তিকেও রাস্তায় রাখা হবে না, ঠিক কিনা? আপনার রুম বরাদ্দ আছে। অপেক্ষা করলে কি আপনার রুম নাই? নাই, সবার জন্য একসাথে করা যায় না। একসাথে মুভ করতে গেলে অনেক সময় ধৈর্য ধরা লাগে। যারা লন্ডন যাওয়া আসা করেন আমেরিকায়, তাদের প্লেন সম্বন্ধে ধারণা আছে। এনারা বাংলাদেশের মতো অত বড় জায়গায় থাকেন না তো, আমেরিকায় লন্ডনে কনজাস্টিস থাকা, এই জন্য বাথরুম টয়লেট সম্বন্ধে ভালো ধারণা আছে তিনাদের। কিন্তু আমরা দেশ থেকে যারা নতুন যায়, অনেকেই বাথরুমের টয়লেট ইউজ করা পারে না, নষ্ট করে ফেলা অনেকেই। কেউ কেউ এখনো আগে আগে আমরা পাইছি, এখন তো হাইকমেট ইল্লাম আসলা গ্রামের মানুষও জানে, চিনে ইংলিশ হাইকমেট যেটা আছে। আগে আগে পাইছি তে গ্রামে তো হাইকমেট না, এটা অন্য ধরনের টয়লেট, একটু বাটি অঞ্চলে, কথা বুঝছেন নি? খালের পাড়ি দিয়ে ছাড়ি দিলে গেল গিয়া হজে গেছে, বাথরুমও গিয়া উনি ফা উঠাই লইছে কমেটোর উপরে দুইটা, তো ফা ঢুকি গেছে গিয়া একবারে কমেটোর ভিতরে। তো এইরকমও আগে আগে ঘটছে। পানি মারি দে বাথরুমের ভিতরে অজু লাগি যায়, এগুলি প্লেনে করা যাবে না, প্লেনে এগুলি করা যাবে না। প্লেনের নামাজ কসর নামাজ, প্লেনে সিটে বৈশা নামাজ পড়বেন। আর নামাজ রক্ত হিসেবে আপনি অজু তায়াম্মুম করে আপনি নামাজ পড়ে নেবেন, সেখানে অজুর পানি নেই। কিসের পানি নেই? অজুর পানি নেই। এই বিষয়গুলি আপনাদেরকে জায়গায় জায়গায় খেয়াল রাখতে হয়। তো আপনাদেরকে আমাদের অফিস থেকে, কোম্পানি থেকে আমরা কিছু জিনিসপত্র আমরা দিব, সেগুলি এখন আপনাদেরকে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। আর মদিনা মনোয়ারায় আমরা সবাই যাব। আমার সাথে যারা যাচ্ছেন, আজকে যারা আছেন, এরকম লোক আছেন যে মদিনা যাওয়া লাগবে না? কেউ আছেন? কেউ আছেন? আচ্ছা, অনেক সময় পাইছি আমরা মদিনা যাওয়া লাগে না, তো এরকম লোক আছে। আগে ওলামায়ে কেরামরা বলছেন যে মদিনা হজের অংশ নাই, ইমানের অংশ। নবীজি বলেছেন যে আমাকে দেখে গেল না, মদিনায় জিয়ারত করে গেল না, সে আমার উপরে জুলুম করলো। আর যে আমার কবর জিয়ারত করে গেল, মানে যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য সুপারিশ করব, আমার উপরে এটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা শরীফে আমরা জিয়ারতের জন্য যাব। কিসের জন্য যাব? জিয়ারতের জন্য যাব। আমরা মক্কায় তোয়াফ, প্রথম তোয়াফটা আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। প্রথম তোয়াফ আমরা একসাথে করব মক্কায়। তারপরে যদি আপনি উমরা করতে চান, হজের আগে সময় থাকবে, আপনি উমরা করতে পারবেন। এই সময়ের জন্য আপনাকে আয়েশা মসজিদে তানঈম নামক মসজিদ, সেখানে গিয়ে আপনাকে ইহরাম পরে বা নিয়ত করে আসতে হবে। আরেকটা মসজিদ আছে মসজিদে জিরআনা, সেখানে গিয়েও আপনি ইহরাম পরে আসতে পারবেন। আরেকটা মসজিদ আছে মসজিদে কারনাল মানাজিল। তায়েফ থেকে বা নজদের থেকে যারা বা রিয়াদ থেকে যারা মক্কায় যায়, তারা কারনাল মানাজিল, তায়েফ থেকে বের হওয়ার পরেই ডান দিকে, তায়েফ থেকে 25 মাইল দূরে আসার পরে ডান দিকে একটা মসজিদ আছে, এটাকে বলে কারনাল মানাজিল। সেখান থেকেও আপনাকে ইহরাম পরে এসে আপনি উমরা করতে পারবেন। কিন্তু হজ্জের আগে উমরা করা যাবে। অনেকেই দিনের আইতে উমরার প্রতিযোগিতা করে, কয়টা করছো তুমি, কয়টা আমি, কয়টা। কারোর লোকে প্রতিযোগিতা করা এটা সমীচীন না। আপনি অধিক পরিমাণে উমরা করার চাইতে অধিক পরিমাণে তোয়াফ করেন। তোয়াফ আমার নবীজি বেশি পছন্দ করেছেন। আমাকে দুই একজনে জিজ্ঞাসা করেছেন, কাবা শরীফে আমরা শুনছেন তিনারা যে কাবা শরীফে এখন এহরামের কাপড় ছাড়া কাবাতে প্রবেশ করা যায় না। শুনছেন তো না শুনেন নাই? এটা প্যান্ডামিক সিচুয়েশনের পরে এটা তৈরি হয়েছে।